আফটারনুন। এখন বিকেল 6টার কাছাকাছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের সামনে হাজির চুমকি। তাই সেই একই চুমকিস কামিং সঙ্গে নিয়ে ছোটা সা প্যারা সা নান্না সা মুন্না সা মাই ফ্যামিলি রেনবো উইথ মি। সকাল থেকে আজকে খুব কাজ ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর তারপরে জামা কাপড় কাচাকুচোও ছিল অনেক। আর এই যে এখনো সন্ধে হয়নি, সেই জন্য এইভাবে খেলা চলছে কৃষ্ণ কৃষ্ণ সাজ। ওরে বাবা, আর একজন মুখে মুখে গান করছে, এই যে কৃষ্ণর গান। এই যে আর এই দেখো আগামীকাল পূর্ণিমা, আগামীকাল না পরশুদিন পূর্ণিমা, তার জন্য ওই যে চাঁদ মামা একটু একটু ওঠা ওঠা ভাব হয়েছে, চাঁদ মামা উঠছে। বললাম তো সকাল থেকে কথা বলতে পারিনি, তার একটাই কারণ আজকে প্রচুর কাজ ছিল, তারপরে আরও কদিন বাড়ি থাকবো না, সেই জন্য ওদের গানটাকেও খানিকটা এগিয়ে নিয়ে গেলাম, পড়াশোনাটাকেও খানিকটা এগোনোর জন্য সকাল থেকে অনেকটা 1.5 থেকে 2 ঘন্টা জানো তো ওদের গানের পিছনে ছিলাম। আর সন্ধেবেলাও ভাবছি আর একটু বসিয়ে দেবো, তাহলে এই যে 2 দিন থাকবো না সেটা মেকআপ হয়ে যাবে। আর এই দেখো এখনও আমি কিচ্ছু এখনো গোছাতে পারিনি, এই এতগুলো কেচেছি, এখন এগুলো গোছাতে হবে। প্লাস আমার বাবা কি লাগিয়েছে দেখো, মনে হয় প্লেন দেখেছে। এই যে এই বড় বড়গুলো ওই শুরু করেছে, দেখেছো? এই চলে। আর এখনো তো ওই যে বললাম যে এগুলো ভাজ করব, প্লাস আরও বেড়াতে যাওয়ার ভুজ আছে ব্যাগপত্র, সেগুলো সব গোছাবো। সেই জন্য এখন যাব রান্নাঘরে, আর রান্নাঘরে করব আমরা এখন পাউরুটি আছে, এই দেখো এখানে নিয়ে এসে সব ফ্রিজ থেকে বার করে রেখেছি। পাউরুটি দিয়ে দিয়ে করব, বাটার দিয়ে ওদেরকে দেব, আর আমাদের রুটি করব। আর একটু ছোলার ডাল বললাম না, সেই কালকের আছে, ফ্রিজে রেখে দিয়েছি জানো তো, কারণ নষ্ট করতে খুব মায়া লাগলো, খুব সুন্দর খেতে হয়েছে। আর ওটা করার পরে এবার রাতে ওই তো ওটা খাবো। আর রাতে আর ছেলে মেয়েকে এক ধরনের না চাউমিন না ম্যাগি বুঝতে পারছি না, ওর বাবা বেশ ব্যাগের মধ্যে করে, বেশ চলো রান্নাঘরে গেলে আমি তোমাদের দেখাচ্ছি, ওইগুলো রাতে একটু করে দেবো, খাবে। আর এই দেখো আমি কিন্তু বিছানার চাদর পাতিনি, ওই যে বিছানার চাদর কেচেছি, একটা নতুন আছে, নতুনটা কি হয়েছে জানো তো, নতুনটার কভারটা সেদিনকে হারমোনিয়াম তুলতে গিয়ে কভারটা ছিঁড়ে গিয়েছে, তা ওটা আবার সেলাই করতে হবে জানো তো, সেই জন্য আর ওটা পাতা হয়নি। আর এটা দিয়ে রেখেছি, বেশ আরাম লাগে এটা, এর উপর শুতে একটা কাঁথা, এটা জানো তো কাঁথা পেতে রেখেছি। আর এই এখন রাতে সব গোছাবো, ঘরদোর জামা কাপড় গুছিয়ে সব বিছানার চাদর পেতে বালিশের কভার টভার সব পরিয়ে রেখে গুছিয়ে গাছিয়ে তারপর আমাদের ব্যাগ ট্যাগ গোছাবো, গুছিয়ে তারপরে রাত্রে নিশ্চিন্তে ঘুম হবে। যেহেতু আজকে বকরিদ, সেই জন্য সমস্ত মুসলিম বন্ধুদেরকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা। চলে এসেছি রান্নাঘরে, এইখানটায় লাইট খুব চোখে আলো আসে। চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্নাঘরে গোছাবো বাসন, সেই দুপুরবেলা সব মেজে রেখেছি, আর কিছুটা খেয়েছিলাম সেগুলো মাজা হয়েছে, মেজে যার যার জায়গায় তাকে তাকে শুইয়ে দিয়েছি। এবার আর কটা আছে গামলার মধ্যে, এই দেখো এই গামলার মধ্যে এখন এই বাসনগুলো ঠিক ঠিক জায়গায় শুইয়ে দেবো। চলো তাড়াতাড়ি করে চটপট করে নিই, একে একে যার যার বাসন তার তার জায়গায় যা। আর এই বাসনগুলো ঠিক করতে করতে আমার ছেলে মেয়ে একটা গান করছে, কি গান বলো তো? বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে। এখানেই থাকে, এই রান্নাঘরেই থাকে, এইখানে প্লাগে চার্জ দিয়ে রেখে দিই। এখানে আমার এই যে বোমটা আছে, বোম বলতে এই যে ব্লুটুথ বোম, আর এই চার্জারটা এখানেই থাকে, এখানেই চার্জ দিয়ে রেখে দিই। আবার যখন দিনের বেলায় এক দিন কারেন্ট থাকে না, তখন ওইটা জ্বালিয়ে এই যে এই জায়গাটা জ্বালালে এইখানটায় কড়াইটায় আলো করে, সেই জন্য আমার লাইটের মেকআপ করে, ওটা খুব সুবিধা হয়েছে ওটা দিয়ে। চলো অনেক কথা বলে ফেললাম, এবার টুকটুক করে তাড়াতাড়ি করে একটু পাউরুটি দিয়ে একটু বাটার দিয়ে করে দিই, না হলে না ওই যে যাবো তো পাউরুটিটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য পাউরুটি দিয়ে বাটার দিয়ে একটু করে দিয়েছে। এই নাইটিটা দেখছো, এটা আমার দিদি দিয়েছিল, এই যে পুজোতে না ষষ্ঠীতে গিয়েছিলাম তখন দিয়েছিল, আজকে সব কেচে দিয়েছি, সেই জন্য এই নাইটিটা আজকে গায়ে গলিয়ে দিলাম। এই যে কালকে পরোটা করেছিলাম, পরোটা করে এইভাবে পুড়ে গিয়েছে, ওই যে ছেলের যে চোখে লেগেছিল না, তখনই এর মধ্যে বসিয়ে রেখেছিলাম তো, মানে তাওয়াটা পুরো পুড়ে গিয়েছিল। আজকে বলছি না অনেক কাজ ছিল, তাওয়াটা আর মাজতে পারিনি,
কালকে সকালবেলা মেজে ফেলবো তাওয়াটা। আর এটাকে আমরা তাওয়াই বলি, চাটু বলি, যে যা বলে বলুক, তাওয়াও বলি, চাটু বলি। আর আমার তো টোস্টার নেই, সেই জন্য আমি এই চাটুতেই সেকি, সেকে বাটার লাগিয়ে খাই। চলো এক এক করে সেকে নিই, সেকা হলেই হলো, তাই না? এই সবগুলো কিন্তু খালি গায়ে, কিছু মনে করো না, তার কারণ সব খেলা করছিল, খেলা করে একদম সব ঘেমে ভিজে গিয়েছে। ওই দেখো এখানে, এই দাঁড়াও, বড় মস্তানটা আগে নিয়ে নিল। ওই দেখো এখানে সব জামা কাপড় নেড়ে রেখে দিয়েছি, ওটা আর পরবে না। চলো এই দেখো খাচ্ছে, দেখো সব। বাপরে বাপরে বাপ, সব খেয়ে নাও। আচ্ছা খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। নুডলসের কথা বলছিলাম, এই নুডলসটা এনে দিয়েছে, তার মধ্যে 2টো প্যাকেট আজকে করব ছেলে মেয়ের জন্য। আর এটা না চাউমিন সিস্টেমে করব, সেরকমই তো এখানে দেওয়া রয়েছে, কোনোদিন করিনি, আজকে একটু করেই দেখি কেমন লাগছে। আমার জল বসিয়ে দিয়েছি, জলটা একটু ফোটা ফোটা হয়ে গেছে, এই দেখো। এবার এই জলের মধ্যে চাউমিন কটা, চাউমিনই বলি, দিয়ে দিলাম সেদ্ধ করতে। স্লাইড একটু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এই যে পেঁয়াজ কুচি আর একটুখানি আদা রসুন বেটে নিয়েছি, প্রথম দিন তো একটুখানি টেস্টি করে দিলে হয়তো খাবে, পরের দিন তারপরে যেরকম সেরকম করে দিলেই খেয়ে নেবে। নতুন জিনিস তো হয়তো ব্যাগলা দেবে যে মা এটা ভালো হয়নি, ম্যাগির মতো হয়নি, এরকম হয়তো বলে বসবে। সেই জন্য একটুখানি দিলাম আদা রসুনের ছোঁয়া। আর একটা ডিম দেবো, আর এই যে ওর মধ্যে এই মশলাটা দিয়েছে, এই মশলাটা দেবো, দিয়ে রান্না করি। এবার দিয়ে দিলাম একটু সাদা তেল, আর এই যে বসিয়ে দিলাম ওর ক্যাপে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর একটু লবণ। আর লবণটা এই কারণেই দিলাম, তাহলে এই আদা রসুনটা দেওয়ার পরে ছিটছিট করে ধরবে না হাতে। অনেক নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিলাম, ওর মধ্যেই হয় পাওয়া যায় এগুলো। এবার ডিমটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম নুডলসগুলো। খুব আলো দেখা যাচ্ছে না, যাই হোক রেডি। একটু না লবণ হয়ে গেছে, তার কারণ কি জানো তো, মুখে দেখো ঘাম পড়ছে। লবণ হয়ে গেছে তার কারণ ওই যে মশলার প্যাকেট ওটার মধ্যে লবণ দেয়, আমি আবার এক্সট্রা একটুখানি লবণ দিয়ে ফেলেছিলাম। আর এই যে বসে পড়েছি বাজার নিয়ে, এখন এগুলো সব ভাজ করব। ভাজ করে তারপরে বিছানার চাদর পাতবো, বালিশের কভারগুলো আমার ছেলে মেয়েই পরাবে, ওগুলো ওরা খুব ভালো পারে, ওটা করবে। করার পরে তারপরে ব্যাগপত্র গোছাতে হবে, ব্যাগপত্র গুছিয়ে তারপরে আমার নিস্তার। বিছানা গোছানো রেডি দেখলেই তো। আর ওই যে এখানে এই জামা কাপড়গুলো রেখে দিয়েছি, কালকে সকালে ছেলে মেয়ে ওইগুলো পরবে। আর আমি খানিকটা ব্যাগটা গুছিয়ে রাখতে পেরেছি, মানে যেগুলো খুব আবশ্যক দরকার সেগুলো গুছিয়ে রেখেছি। আর মোটামুটি এইবার কি করব, নিজেকে একটু ফ্রেশ হব, নাইটিটা চেঞ্জ করব, এটা আমার প্রতিদিনের ডিউটি রাতের। আর তারপর মুখটা একটু ফ্রেশ করব, ফ্রেশ করে তারপরে একটু বিছানায় পিঠটা দেব, খুব ক্লান্তি লাগছে। তাহলে আজকের মতো টাটা। আর কালকে মানে আগামীকাল আসছে নতুন একটা ব্লগ। তোমরা সবাই ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বেশি বেশি করে জল খাও। আর কালকে একটু জল কম খাওয়া হয়েছে বলে দেখেছো আমার মুখের অবস্থা, চোখ মুখ একদম বসে গেছে। আমার মনে হচ্ছে কি 2, 4, 5, 10টা মানুষ দেখছি। আচ্ছা টাটা করে দাও বাবা, টাটা করে দাও, পাগলের দল, পাগল, সব কটা পাগল। তাহলে চলো টাটা।